আসসালামু আলাইকুম। আজকে আমি ময়া মাছ রান্না করব, ছোট মাছ। আর কিভাবে রান্না করি, আমার ক্যামেরাটা কিন্তু ভিডিও করতে এমনি কেন হয়ে গেছিলো আমি কিন্তু খেয়ালই করিনি, তো ক্যামেরাটা এমনি হয়ে গেছে। একটু ক্ষমা দিতে দেখবেন, ভিডিওটা দেখে নেবেন। আমি এখানে আমড়া দিয়ে ময়া মাছ রান্না করব। এখানে রসুন পেঁয়াজ একটু আমি বেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি। আমি কিভাবে আমড়া দিয়ে ছোট মাছ রান্না করি বন্ধুরা, দেখতে থাকেন। আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আমড়ার খোসাগুলো আমি এখানে কয়েকটা আমড়া নিয়েছি, আমড়ার খোসাগুলো উপরে ছাড়িয়ে নিয়েছি। একটু একটু লেগে আছে, কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি। গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম। আর কেন এমনি হলো ভিডিওটা আমি নিজেই জানি না, ক্যামেরাটা কি করতে যে কি হয়ে গেছিলো আমি এদিকে খেয়ালই করিনি। তেলটা গরম হয়ে গেছে, আমি পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজগুলো কিন্তু ব্রাউন কালার করে নিলাম। দেখেই বুঝতে পারছি বন্ধুরা। এবার আমি আদা না, এখানে আমি রসুন আর পেঁয়াজ বেটে রেখেছিলাম, ওটা কিন্তু একটু দিয়ে দিলাম। আর এইভাবে রান্না করলে ছোটো মাছ কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আর আমি তো ছোটো মাছ খুব পছন্দ করি, বড়ো মাছ কিন্তু আমাকে খেতে ভালো লাগে না। আর ডাক্তার কিন্তু আমাকে বড়ো মাছ মাংস খেতে নিষেধ করেছে, আমাকে ছোটো মাছ আর দেশি চিকেনটাই খেতে বলেছে। এখানে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম, আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা একটু আমি কষিয়ে নেব, বেশি কষাবে না, না হলে পুড়ে যাবে। এবার আমড়াগুলো আমি দিয়ে দিব, দিয়ে আমড়াটা দিয়ে কিন্তু একটু কষিয়ে নিতে হবে। আর আমড়া দিয়ে কিন্তু ছোটো মাছ খেতে ভালো লাগে। আমাদের দিকে কিন্তু এই আমড়ার সিজনে আমড়া দিয়ে ছোটো মাছ খাই, বড়ো মাছও খাই। আমড়া দিয়ে খেতে কিন্তু ভালো লাগে। আমড়া দিয়ে আলু দিয়ে কচু দিয়ে কিন্তু বড়ো মাছ খেতে ভালো লাগে, ছোটো মাছও খেতে ভালো লাগে। আজকে আমি শুধু আমড়া দিয়েই ছোটো মাছটা রান্না করব। দেখো ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নিলাম আমড়াটা কিন্তু। এবার আমি মাছগুলো দিয়ে দিব। এখানে কিন্তু আমি ভেজে রান্না করব না, আমি কাঁচা মাছটাই রান্না করব। এবার এখানে আমড়ার সঙ্গে মশলার সঙ্গে কিন্তু আমি মাছটা দিয়ে দিলাম, দিয়ে একটু আলতো হাতে কিন্তু কষিয়ে নিতে হবে। ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, আলতো হাতেই কষিয়ে নিতে হবে। আমি কিভাবে রান্না করছি বন্ধুরা, দেখতে থাকেন। মাছের সঙ্গে আমি আমড়াটা আমড়া মাছ একসঙ্গে আমি ভালো করে একটু কষিয়ে নিলাম, যেন মাছটা ওর সঙ্গে মশলার মধ্যে ঢুকে যায়। ওইভাবে কিন্তু কষাতে হবে, আস্তে আস্তে কষাতে হবে। কিন্তু আমার কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিলাম। 1 বাটি জল দিয়েছি, ছোটো বাটির, বেশি দিনই কিন্তু, যেহেতু ছোটো মাছ তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আমড়াটা কিন্তু আমার অর্ধেকের বেশি কিন্তু সিদ্ধ হয়ে গেছে কষানোর সময়। এবার বেশিক্ষণ কিন্তু লাগবে না, ওই জন্য আমি অল্প করেই ছোটো বাটির জল দিলাম। এবার আমি ঢেকে দিব 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ফিরে আসলাম, দেখো ফুটে গেছে, ডক্কাতে লেগে গেছে। আলতো হাতে একটু আমি নেড়ে দিলাম, যেন মাছটা না ভাঙে। মাছটা যেন, আর খেতেও খুব ভালো লাগে। বিনা ভেজে মাছ কিন্তু বেশি সুন্দর লাগে। আবারও ঢেকে দিয়েছিলাম, দেখো আর একটু আমি নেড়ে চেড়ে দেবো। পারফেক্টভাবে কিন্তু হয়ে গেছে। এখানে কিন্তু ভালোভাবে নাড়তে হবে না, একটু খালি নাড়া দিলে হয়ে যাবে, যেন মাছটা না ভাঙে। ওইভাবে নাড়তে হবে, আর বেশি করে নাড়লে কিন্তু মাছটা ভেঙে যাবে। একটু আমি আবারও ঢেকে দিলাম, গ্যাসটা আমি বন্ধ করিনি, একটু কমিয়ে দিয়েছিলাম। এখানে ধনেপাতা একটু ছিটিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে কিন্তু মাছ খেতে ভালো লাগে, সবই খেতে ভালো লাগে, কিন্তু ধনেপাতার ঘ্রাণটা কিন্তু খুব সুন্দর লাগে, ওই জন্য আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম। আছে বলে দিলাম, না থাকলে কোনো দিতাম না। দেখো ধনেপাতা দিয়ে একটু আমি, আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে, দেখে খুব লোভনীয় হয়েছে। একটু লাইক দিয়ে ভিডিওটা দেবেন বন্ধুরা, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। আর একটু আমার ভিডিওটা খারাপ হয়ে গেছে, কেন হয়েছে আমি নিজেই বুঝতে পারি না, কখন কি হয়েছিল ক্যামেরাটা। আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারি।
এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।